আল্লাহ নবীর কাছে এসে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মাল ঈমান, ঈমান কি? ঈমানের পরিচয় কি? আমার আপনার ভিতরে যে ঈমান আছে আমরা কেমন করে দেখবো, বুঝবো? ঈমান তো দেখা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। হে আল্লাহর গোলাম, কোন নেক আমল করার পরে তোমার ভিতরে যদি অনুভূতি আসে, তুমি মজা পাও, তৃপ্তি পাও, আনন্দ লাগে, আর কোন গুনাহের কাজ তোমার দ্বারা সংঘটিত হলে তোমার কাছে ব্যথা লাগে, কষ্ট লাগে, তাহলে বুঝতে হবে তোমার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ, বলেন না, এটা ঈমানের আলামত। তো রমজানের যতগুলো আমল ছিল, এর মধ্যে অন্যতম একটা কাজ ছিল, আমরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছি। যে কোনো গুনাহের সুযোগ সামনে আসলে আমরা কি অনুভব করতাম? না, গুনাহ করা যাবে না, রোজা আছি। ঠিক কিনা ধরে বলে যে রমজানেই শেষ নাকি গোটা বছর সারা জীবন এই অনুভূতি থাকতে হবে, না আমি গুনাহ করতে পারবো না, আমার ভিতরে আল্লাহর ভয়, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে। রমজান রোজার উদ্দেশ্য ছিল তাকওয়া, আল্লাহর ভয় অর্জন করা, যেই ভয়ের দ্বারা গুনাহ থেকে বাঁচা যায়। তাহলে এটা আমাদের সারা বছর চলবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবার ভয় অন্তর রেখে দুনিয়ার জমিনে মনের বিরুদ্ধে আচরণ করে, মন মতো চলে না, মনে যা চায় তা করে না, শয়তানের গোলামি করে না, তাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচাও। কখনো গুনাহ যদি হয়েও যায় শয়তানের ধোঁকায়, তাহলে সঙ্গে সঙ্গে কি করা? ইস্তিগফার পড়া, ক্ষমা চাওয়া, তাওবা করা। আমার আলোচনার বিষয় এটা, যে তাওবা এবং ক্ষমা চাওয়া। এটা কেন আলোচনা করছি? কারণ আমাদের বর্তমান বিশ্বে মুমিনদের জীবনে, মুসলমানদের জীবনে যত পেরেশানি, যত ফিতনা, যত ফাসাদ, মারামারি, হানাহানি, কুন্দল আর নির্যাতন এবং জুলুমের শিকার আমরা গোটা বিশ্বে হচ্ছি। কাফির বেঈমান কর্তৃক, আমেরিকা, ইউরোপ, ইসরায়েল, ইহুদি, খ্রিস্টান কর্তৃক যত দুর্যোগ আর মুসিবত আমাদের উপরে চলছে, এই সব কিছুর মূল কারণ হলো আমাদের গুনাহ। কি জোরে বলেন? আমাদের গুনাহ, আমাদের পাপ, আমাদের অন্যায়, নাফরমানি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের 41 নং আয়াতে কারিমায় বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয়, সব কিছুর মূল কারণ হলো আমাদের গুনাহ, হাতের কামাই। আমরা দুনিয়ার জমিনে যে পাপ করি, গুনাহ করি, অন্যায় করি, আমাদের গুনাহের কারণে, পাপের কারণে, আল্লাহর নাফরমানির কারণে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ নারাজ হয়ে আমাদের উপরে কখনো জালেম চাপায় দেয়, কখনো আমেরিকাকে চাপায়া দেয়, কখনো ইসরায়েলকে চাপায়া দেয়, কখনো ইন্ডিয়াকে চাপায়া দেয়, কখনো রাশিয়া, কখনো চায়না। নানা প্রকারের জুলুম নির্যাতন চলে, নানা প্রকার আগ্রাসন আমাদের উপরে চলে। কখনো সশস্ত্র আগ্রাসন, কখনো কূটনৈতিক আগ্রাসন, কখনো অর্থনৈতিক আগ্রাসন, কখনো নানা প্রকারের সেনসন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শায়েস্তা করে নানা প্রকারের অসুখ বিসুখ, রোগ ব্যাধি, দুর্ঘটনা আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে। এই সব মুসিবত, দুর্যোগ, পেরেশানি, এগুলো আসলে আমাদের নিজের হাতের কামাই, নিজের অপরাধের শাস্তি। জোরে বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, রব্বুল আলামিন বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে সকল বিপর্যয় মানুষের হাতের কামাই। কেন আল্লাহ তাআলা দেয়? কেন? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু শাস্তি দিয়া, কিছু দুর্যোগ দিয়া, মুসিবত দিয়া, অভাব দিয়া, জমিনের ফসল নষ্ট করে দিয়া, বন্যা দিয়া, অ্যাক্সিডেন্ট দিয়া,
নানা প্রকারের সংকট দিয়া, তেলের সংকট, গ্যাসের সংকট, আগুনের সংকট, বিদ্যুতের সংকট, খাদ্যের সংকট, পণ্যের সংকট হয় কি হয় না? জোরে বলেন না। এগুলো, এই সংকট, এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এগুলো আমাদের অপরাধের কারণে। কিসের কারণে জোরে বলেন? ইমানদারদের জীবনে পরীক্ষা। কিছু কিছু পরীক্ষা হিসাবে দেয় আল্লাহ পাক, যাচাই করে যে মুসিবতে পড়ে ইমানদার কি ইমানের উপরে, আমলের উপরে অটল থাকে, নাকি ইমান ইসলাম ছেড়ে দিয়ে সব বেঈমান হয়ে যায়, বেনামাজি হয়ে যায়। আবার কিছু কিছু আমাদের অপরাধের জন্য আল্লাহ তাআলা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, হে মুমিন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়া, ক্ষুধা দিয়া, অভাব দিয়া, সম্পদ নষ্ট করে, এমনকি তোমাদের জানকে কষ্ট দিয়ে, তোমাদের ফসল নষ্ট করে, এই সব কিছু আমার পক্ষ থেকে পরীক্ষা। এই অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে যে কোনো মুসিবত দুর্যোগ আসার কারণ আমাদের অপরাধ। আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাই। গোটা বিশ্বব্যাপী মুসলমান নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সরাসরি কোনো সাহায্য আমরা দেখতেছি না। কারণ কি জানেন? যদি বলেন কারণ কি? এত দোয়া কান্নাকাটি হয়, কারণ আমাদের গুনাহ। আমরা আল্লাহর কাছে চাই না, কাঁদি না, তওবা করি না, গুনাহ ছাড়ি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে, আল্লাহ তাআলা গফফার, আল্লাহ তাআলা দয়ালু, ক্ষমা করে দিবেন। রব্বুল আলামিন বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত উম্মতকে দাওয়াত দেওয়ার পর গ্রহণ করে নাই, নাফরমানি করতেছিল। কিন্তু আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী, আপনি আপনার উম্মতকে বলুন, তোমরা ইস্তিগফার পড়ো, ক্ষমা চাও। 950 বছর পর্যন্ত যদি আল্লাহর নাফরমানি করে থাকো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা গফফার, ক্ষমা করতে দেরি করবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। ক্ষমা চাওয়া, এই ইস্তিগফার পড়া, এটা আমাদের কাছে স্বাভাবিক মনে হইতেছে, অত্যন্ত স্বাভাবিক মনে হইতেছে। এটা কি আমল হইল আর কি ওয়াজ হইল? কিন্তু আমাদের জীবনের সকল সমস্যা, বলেন, আমাদের জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ পাক এই ইস্তিগফারের মধ্যে রাখছেন। একটু সময় দিলে বুঝবেন যে কিভাবে সমাধান আল্লাহ পাক রাখছেন। হযরত মূসা আলাইহিস সালাম এর যুগে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি নাই, অনাবৃষ্টি। বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে এমন এক মহা নেয়ামত আর রহমত। বৃষ্টি যত বেশি, যত সময় মতো বৃষ্টি হয়, পর্যাপ্ত বৃষ্টি হয়, তত বেশি জমিন উর্বর হয় আর ফসল দেয়। আর জমিন যত উর্বর, অর্থনৈতিক সচ্ছলতা তত বেশি আসে। ঠিক কিনা জোরে বলে? একটা দেশের উন্নয়ন হয় এই জমিনের ফসল দিয়ে, স্বনির্ভর হয়। আর জমিন যখন অনুর্বর হয়, ফসল না থাকে, তারই মুখী হয়ে যায়, তখন মানুষ সংকটে পড়ে, রিজার্ভের সংকটে পড়ে, ডলারের সংকটে পড়ে, অর্থনৈতিক সংকটে পড়ে, অন্যের মুখাপেক্ষী হয়ে যায়। দিলে পাই খাই, না দিলে না পাই না খাই, এই অবস্থা। কিন্তু যদি নিজের জমিতে নিজের ফসল হয়, তখন কারো মুখাপেক্ষী হয় না। ঠিক কিনা জোরে বলেন? দীর্ঘদিন পর্যন্ত অনাবৃষ্টির কারণে মানুষ কষ্ট, ফসল নষ্ট। বনি ইসরাইল পয়গম্বর মূসার কাছে গিয়ে বলে, হে মূসা, দীর্ঘদিন হয়ে গেছে, বৃষ্টি নাই, জমিনে ফসল নাই, জমিন ফেটে চৌচির হয়ে গেছে। হে পয়গম্বর, আল্লাহর কাছে একটু দোয়া করুন না, যেন আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিয়ে জমিনকে উর্বর করে দেয়। অসংখ্য মানুষ নাকি দুর্ভিক্ষের কারণে মৃত্যুবরণ করতেছে। পয়গম্বর মূসা হাজারো লক্ষ বনি ইসরাইল সম্প্রদায়কে একটা
একটা ময়দান একত্রিত করে নামাজের কাতারে দাঁড়ায় গেলেন ইস্তিসকার নামাজ পড়ার জন্য। সালাতুল ইস্তিসকা বৃষ্টি প্রার্থনার নামাজ। পয়গম্বর মুসা ময়দানে সারিবদ্ধ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সালাতুল ইস্তিসকা বৃষ্টির প্রার্থনার নামাজ আদায় করে যখন দু হাত উঁচু করে দোয়া কান্নাকাটি শুরু করলেন, রব্বুল আলামিন আমাদের গুনাহের কারণে পাপের কারণে আপনি নারাজ হয়ে আসমানের রহমতের দরওয়াজা আপনি বন্ধ করে দিয়েছেন। মালিক আমাদেরকে ক্ষমা করেন, দয়া করেন, মেহেরবানি করে বৃষ্টির ফয়সালা করে দেন, আপনি আমাদের প্রতি রাজি আর খুশি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করলেন, যত দোয়া করলেন, চোখের পানি ফেললেন, কিন্তু না, আসমান থেকে কোনো বৃষ্টির ফয়সালা হয় না। পয়গম্বর মুসা অবাক হয়ে গেলেন, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেয় না? আবার নামাজ পড়লেন, আবার দোয়া করলেন, না, কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যায় না। আবার নামাজ পড়লেন, আবার দোয়া করলেন, না, কোনো বৃষ্টি নাই, কোনো বৃষ্টির ফয়সালা নাই, নামগন্ধ নাই, বাতাসও নাই। এবার রব্বুল আলামিনকে ডেকে বললেন, মালিক একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহ তোমার দরবারে সিজদা দিয়ে তোমার দরবারে আল্লাহ কান্নাকাটি করলাম, সালাতুল ইস্তিসকা আদায় করলাম, আল্লাহ তাওবা ইস্তিগফার পড়লাম। আল্লাহ তোমার বান্দাগুলো না খেয়ে খেয়ে মৃত্যুবরণ করতেছে, আল্লাহ এত কান্নাকাটি করতেছে, তোমার কি দয়া হয় না, মায়া হয় না? রব্বুল আলামিন তো আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, হে মুসা, হযরত মুসা তো ছিলেন কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলতেন, আল্লাহ তাআলা কথার জবাব দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, হে মুসা, কেমন করে আমি তোমার ডাকে সাড়া দিব, কেমন করে দোয়া কবুল করব, কেমন করে বৃষ্টি দিব? হে মুসা, তুমি যেই মানুষগুলা নিয়ে আমার সামনে দোয়া করতেছ, নামাজ পড়তেছ, তোমার এই উম্মতের ভিতরে লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমার একজন গোলাম এমন আছে, বিগত 40 বছর পর্যন্ত একটা বারের জন্য আমাকে ডাক দেয় নাই, শুধু একটা নেক আমলও করে নাই, শুধু গুনাহ করেছে, পাপ করেছে, শুধু নাফরমানি করেছে, এখনো পর্যন্ত বসে আছি, তার চোখের মধ্যে কোনো পানি দেখা যায় না, আমাকে দয়া করে মায়া করে মাওলা বলে ডাক দেয় না। এমন নাফরমান গোটা জিন্দেগি শুধু গুনাহ করছে, জানাবে বিচার করেছে, অন্যের হক নষ্ট করেছে, এমন পাপী বান্দা তোমার সঙ্গে থাকলে আমি মালিক কেমন করে আমি দোয়া কবুল করব? নাউযুবিল্লাহ। জোরে বলেন, এমন একজন পাপী তোমার সঙ্গে থাকলে কেমন করে আমি দোয়া কবুল করব? আজকে আমরা কত দোয়া করি, কত কান্নাকাটি করি, কিন্তু দোয়া কবুল হয় না কেন? আমাদের মাঝে এমন পাপী আছে না নাই? জোরে বলেন না। হাজারো মানুষ কান্না করে, আল্লাহর দরবারে দোয়া করে, কিন্তু বহু মানুষ আছে শুধু হাত ধরে চুপচাপ বসে থাকে, জবান করে আল্লাহকে একটু আল্লাহ বলে ডাকো দেয় না, আল্লাহ বলে ডাকো দেয় না, কান্নাকাটি দূরের কথা, আল্লাহর কাছে কিছু চায়ও না। আছে না নাই? জোরে বলেন না। নিজে তো চায় না, ইমাম সাহেবের সঙ্গে হাত তুললো, মুখে কিছু বলে না, এমনকি আমিন পর্যন্ত বলে না, এমন আছে না নাই? পয়গম্বর মুসা একটা উঁচু টিলার মধ্যে দাঁড়ায় বললেন, হে আমার উম্মত, হে বনী ইসরাঈল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করতেছে না। এর কারণ হলো, হে উম্মত, আমাদের ভিতরে এমন একজন আল্লাহর নাফরমান গোলাম আছে, বিগত 40 বছর পর্যন্ত একটা বারের জন্য আল্লাহ তাআলাকে একটা ডাক দেয় নাই, একটা নেক আমল করে নাই, শুধু জানাবে বিচার করেছে, নাফরমানি করেছে। ওই আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেবে না, দোয়া কবুল করবে না। হে আমার, হে গুনাহগার উম্মত, সাবধান, তোমার একার জন্য আমাদের সকলকে তুমি কষ্ট দিও না। এমন কোন পাপী যদি এই ময়দানে থাকো,
মেহেরবানি করে তুমি আমাদের সালাতুল ইস্তিসকারে জামাত থেকে তুমি বের হয়ে যাও, কারণ তোমার জন্য আমাদের কাহারও এই দোয়া কবুল হয় না। পয়গম্বর মুসার জবানে যখন এই ঘোষণা দেয়া হলো, ওই হাজারো মানুষের ভিড়ে ওই গুনাহগারের কান পর্যন্ত এই ঘোষণা পৌঁছে গেল। ওই গুনাহগার চিন্তা করতেছে, আল্লাহ গোটা জিন্দেগি কত নাফরমানি করলাম, কত অন্যায় করলাম, জানাবে বিচার করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাত্তারুল উয়ুব, আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো গোপন রাখনেওয়ালা। বান্দা দুনিয়ার জমিনে কত পাপ করে অন্যায় করে, বাহ্যিকভাবে মানুষ তাকে কত সৎ জানে, ভালো জানে, হাজি জানে, মৌলবী মুন্সি জানে, কিন্তু গোপনে কত গুনাহ হয়ে যায়। ওই গোপনের গুনাহ যদি মানুষ জানতো তাহলে কেউ সালামও দিত না, হাজি বলে ডাকও দিত না। এমনকি বিবি পর্যন্ত স্বামীকে ঘর থেকে বের করে দিত, স্বামী বিবিকে ঘর থেকে বের করে দিত। সন্তান পিতার পরিচয় দিতে লজ্জাবোধ করত, সন্তান পিতার পরিচয় দিতে লজ্জাবোধ করত, সমাজপতিরা মানুষের সামনে যেতে লজ্জাবোধ করত। কিন্তু রব্বুল আলামিন গোপনে যত গুনাহ আমরা করি না কেন, সকল গোপনের গুনাহ গোপন রেখে আল্লাহ তাআলা মহানুভবতার পরিচয় দিয়া সাত্তারুল উয়ুব সব গোপন করে আমাদের ইজ্জত রক্ষা করে। জোরে বলেন ঠিক কিনা? নতুবা আল্লাহ পাক যদি আমাদের গোপনের গুনাহগুলো প্রকাশ করত তাহলে সমাজে মুখ দেখাতে পারতাম না। ঠিক কিনা বলেন? পারতাম না। ওই গুনাহগার আল্লাহর বান্দা চিন্তা করতেছে, এত বছর পর্যন্ত গুনাহ করেছি, সমাজের কোনো মানুষ জানতো না, কিন্তু এই মুহূর্তে আমার জন্য আল্লাহ নারাজ, আমার পাপের জন্য আল্লাহ তাআলা নারাজ হয়ে বৃষ্টি দেয় না, আল্লাহ তাআলা দোয়া কবুল করে না। আমি যতক্ষণ থাকবো আল্লাহ তাআলা দোয়া কবুল করে বৃষ্টিও দিবে না। আর আমি যদি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাই, দীর্ঘদিন পর্যন্ত আমার সকল গোপন পাপের খবর প্রকাশ হয়ে যাবে, সবাই বুঝে ফেলবে আমি সেই পাপী যার জন্য দোয়া কবুল হয় না। এই কথা চিন্তা করে করে আল্লাহর বান্দা মাথা নিচু করে ওই জমিনের মধ্যে বসে আছে। ওই অবস্থায় মাথা নিচু করে দুফোঁটা চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্না করে দিয়েছে, আর মালিককে ডাক দেয়, আল্লাহ ও মালিক, 40 বছর পর্যন্ত আল্লাহ কত গুনাহ করেছি, আল্লাহ তোমাকে নারাজ করেছি, নাফরমানি করেছি, আল্লাহ আমি এত বড় পাপী, আমার পাপের জন্য নারাজ হয়ে আল্লাহ জমিনের মধ্যে গজব নাজিল করছো। আল্লাহ আমার পাপের জন্য আল্লাহ তুমি দোয়া কবুল করো না। ও মালিক, ও মেহেরবান খোদা, ইয়া সাত্তারুল উয়ুব, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া দাইয়ান, ইয়া আল্লাহ, ও মালিক আজকে তওবা করলাম, জীবনের যত গুনাহ করেছি সকল গুনাহের জন্য লজ্জিত হলাম, আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না, মেহেরবানি করে আমার জিন্দেগির সকল গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ আজকে তোমার সামনে ওয়াদা করলাম ভবিষ্যৎ জীবনে আর কোনোদিন গুনাহ করব না, পাপ করব না, নাফরমানি করব না। মেহেরবানি করে আল্লাহ তুমি আমার যেই গোরদোষ এতদিন পর্যন্ত গোপন রেখেছ, আল্লাহ আজও গোপন রাখো, আমাকে লজ্জিত করো না, আমার জন্য কাউকে বঞ্চিত করো না। আল্লাহ আজকে তওবা করো না, আমার কোনোদিন গুনাহ করব না। এই কথাগুলো বলে বলে মাথা নিচু করে দুপুরা গরম চোখের পানি জমিনের মধ্যে ছেড়ে দেয়। ওই জমিনের মধ্যে চোখের পানি পড়ার আগে আগে আসমান থেকে রহমতের বৃষ্টির পানি পড়া শুরু হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। রব্বুল আলামিন কি ডাক দিয়ে বললেন, হে মালিক, এইমাত্র বললেন 40 বছর পর্যন্ত পাপ করে এমন একজন পাপী যে একবারের জন্য আল্লাহ আপনাকে ডাক দেয় না, তার জন্য আপনি দোয়া কবুল করেন না। ঘোষণা দিলাম, কাউকে তো বের হতো দেখলাম না, এর মধ্যে আপনি বৃষ্টি দিয়ে দিলেন, আপনার এই কথার হিকমত তো বুঝতে পারলাম না।
ওই পাপী এই ময়দানে থাকলে আপনি কেমন করে বৃষ্টি দিলেন? আগে তো বললেন তার জন্য বৃষ্টি দেন না, কাউকে তো বের হয়ে যেত দেখলাম না। রব্বুল আলামিন ডেকে বললেন, মুসা তুমি যখন তোমার বলিষ্ঠ কণ্ঠে উম্মতের সামনে ঘোষণা দিয়েছো কোন আল্লাহর বান্দা নাফরমান এই ময়দান থেকে বের হয়ে যাও, আমার ওই নাফরমান বান্দাটা ওই সময় মুহূর্তের মধ্যে আমার দরবারে হাজির হয়ে গেছে। আমাকে আল্লাহ বলে ডাক দিয়া জিন্দেগির সকল গুনাহের জন্য ক্ষমা চেয়ে তওবা করে আমার বান্দা চোখের পানি ছেড়ে দিয়া আমাকে আল্লাহ বলে যখন ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার রহমতের দরিয়ায় জোশ উঠেছে। আমি আমার বান্দার ডাকে সাড়া দিয়ে তওবা কবুল করি, জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে তাকে পরিচ্ছন্ন পরিশোধিত করে আসমান থেকে রহমতের বৃষ্টির ফয়সালা আমি করে দিয়েছি। এবার পয়গম্বর মুসা বললেন, মালিক তোমার কোন এমন বান্দা, কোন সে বান্দা 40 বছর পর্যন্ত নাফরমানি করার পরও একটা ডাক দিয়ে তোমাকে বাও করে ফেলেছে? আল্লাহ আমাকে এক নজর জন্য ওই বান্দাকে দেখার সুযোগ দাও, পরিচয় করে দাও। রব্বুল আলামিন বললেন, মুসা যেই বান্দার এত দোষগুলো আমি 40 বছর পর্যন্ত গোপন রেখেছি নাফরমান থাকার পরেও, ওই আমার বান্দা যখন তওবা করে এখন নিষ্পাপ হয়ে গেছে, পরিচ্ছন্ন হয়ে গেছে, এখন তার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই সে হলো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ জোরে বলেন। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ, যে আল্লাহর গোলাম খাঁটি দিলে আল্লাহর সামনে মাথা নত করে তওবা করে, খাঁটি দিলে তওবা করে। আল্লাহ রাসূল বলেন ওই তওবাকারী বান্দার জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই, সে পরিপূর্ণ নিষ্পাপ হয়ে যায়। যখন তার কাছে গুনাহ ছিল, পাপী ছিল, ওই মুহূর্তে আমি তাকে দুনিয়ার জমিনের মানুষের কাছে আমি লজ্জিত করি নাই, দোষকে গোপন রেখেছি, পরিচয় গোপন রেখেছি। এখন যখন তওবা করে আমার বন্ধু হয়ে গেছি, আমার প্রিয় হয়ে গেছে, এখন আমি তোমার সঙ্গে পরিচয় প্রকাশ করে আমি কেমন করে আমার বান্দাকে আমি লজ্জিত করি। আল্লাহু আকবার যদি বলেন, লজ্জিত করে না। এই জন্য দুনিয়ার সব মানুষ ফিরায় দিল, আল্লাহ তাআলা কাউকে ফিরায় না। দুনিয়ার সকল আপনজন দূরে ঠেলে দিল, আল্লাহ তাআলা দূরে ঠেলে দেয় না। সবচেয়ে আপন, সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে আপন বন্ধু একমাত্র কে? জুড়ে বলেন না আল্লাহ। এই বন্ধুত্ব সম্পর্ক ঘনিষ্ঠ হয় কিসের মাধ্যমে? তাওবা করার মাধ্যমে, ইস্তিগফার করার মাধ্যমে। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাওবার মাধ্যমে অনেকগুলো পুরস্কার দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এই তাওবার মাধ্যমে বেশি বেশি ইস্তিগফার পড়ার মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দিবেন? আল্লাহ তাআলা 1 নাম্বার, আল্লাহ তাআলা গুনাহকে ক্ষমা করবেন। মানুষের জিন্দেগিতে যখন গুনাহ থাকে না, ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়। আর আল্লাহ যদি কাহারও বন্ধু হয়ে যায়, তার দুনিয়াতে আর কাহারও সাহায্য সহযোগিতা, কারোর সঙ্গে হট কালেকশন, হট সম্পর্কের কোনো প্রয়োজন হয় না, ক্ষমতার প্রয়োজন হয় না, পদের প্রয়োজন হয় না, সম্পদের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা যদি কাহারও হয়ে যায়, দুনিয়ার সব তার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, मन लहुल मौला फलहुल कुल। আল্লাহ তাআলা যার হয়ে যায় সব তার হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে তার বন্ধু হয়ে যাবেন, আপন হয়ে যাবেন। 2 নম্বর রব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। যে সকল মানুষ বেশি বেশি ইস্তিগফার পড়ে, আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, গুনাহ মাফ চায়, রব্বুল আলামিন তাকে পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টির ফয়সালা করে দেয়।
যত দিন যাচ্ছে অনাবৃষ্টিতে আমরা ভুগতেছি, সময় মতো বৃষ্টি হয় না, বৃষ্টির সময় বৃষ্টি নাই, সময় মতো বৃষ্টি হয় না, অসময়ে বৃষ্টি হয়, ফসল উন্নত হওয়ার পরিবর্তে ফসল নষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ পাক আসমান থেকে রহমতের বৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। যে বৃষ্টির মাধ্যমে আমাদের অর্থনৈতিক স্বাবলম্বী হতে পারবো, আমাদের ফসলের উন্নতি ঘটবে, জমিন উর্বর হবে এবং আমাদের উপকারে আসবে। 2 নাম্বার বিস্তারিত বলার সময় নাই, রব্বুল আলামিন বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফার পড়ার দ্বারায়, তওবা করার দ্বারায়, গুনাহ মাফ চাওয়ার দ্বারায়, আল্লাহর কাছে কান্নাকাটি করার দ্বারায় আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদে বরকত দান করবে, সম্পদ বৃদ্ধি করে দিবে, মাল দান করবে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জমিনে কত পরিশ্রম করি, শারীরিক পরিশ্রম, মানসিক পরিশ্রম, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, জমিনে শ্রম, কৃষক, এই সব কিছুর মূল লক্ষ্য সম্পদ, মাল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমার সম্পদ বাড়ায় দিবে। তাহলে সম্পদের জন্য কি লাগবে? গুনাহমুক্ত জিন্দেগি। যদি বলেন সম্পদের জন্য, একটু বলেন না আমার সঙ্গে। 1 নাম্বার কি? আমাদের বৃষ্টির জন্য, রহমতের বৃষ্টির জন্য কি লাগবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, গুনাহমুক্ত জিন্দেগি লাগবে। এবং সম্পদ বৃদ্ধির জন্য, মাল বৃদ্ধির জন্য কি লাগবে? গুনাহমুক্ত জিন্দেগি। 3 নাম্বার আল্লাহ পুরস্কার দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَيُمْدِدُكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সাহায্য করবেন সন্তান দিয়া। কি দিয়া? জোরে বলেন, আরো জোরে বলেন না। কি দিয়া? সন্তান। যাদের সন্তান নাই আল্লাহ তাআলা সন্তান দিবেন। সন্তান কিন্তু অনেক বড় সম্পদ। যার সন্তান নাই সে বুঝি সন্তানের কত দাম। আল্লাহ তাআলা বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং সম্পদ দুনিয়ার জমিনের সৌন্দর্য, অলংকার। যার সন্তান নাই, যেই মায়ের সন্তান নাই, সেই মা বুঝে, সেই পরিবার বুঝে সন্তানের কত কদর। ঠিক কিনা? জোরে বলে। সন্তান না হইলে কোথায় যাবেন? মাজারে। কথা কয় না। সন্তান না হইলে মাজারে যাবেন, পীরের কদম বুসি করবেন, হ্যাঁ, মাজারে গিলাপ চড়াবেন, উরুসে ছাগল গরু দিবেন, নাকি বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার পড়তে হবে, ক্ষমা চাইতে হবে? জোরে বলেন। 100% তাবিজ হলো এটা। যারা, যেই বিবির সন্তান হয় না, যেই মায়ের সন্তান হয় না, যেই নারীর সন্তান হয় না, তাকে বৎসনা দিও না। যেই ঘরে সন্তান নাই, হে শাশুড়ি মা, তোমার পুত্রবধূ সন্তান হয় না বলে তাকে তিরস্কার করো না। কারণ সন্তান হওয়া না হওয়ার ক্ষেত্রে তোমার পুত্রবধূর কোনো হাত নাই, তোমার ছেলেরও কোনো হাত নাই। দেওয়ার মালিককে। বারবার অনেকের ছেলে সন্তান হয় না, কন্যা সন্তান হয়, ছেলে হয় না, তাও কিন্তু পুত্রবধূ দিকে বাঁকা চোখে তাকায়, সবাই গালমন্দ করে, তিরস্কার করে। এই বেডির ছেলে হয় না, শুধু মেয়ে হয়। এই ছেলে দেওয়ার মালিকও কিন্তু বিবি নাই। কে? আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। রব্বুল আলামিন বলেন আমি যাকে চাই তাকে আমি কন্যা সন্তান দান করি, আর যাকে চাই আমি পুত্র সন্তান দান করি। যাকে চাই কন্যা পুত্র বয় সন্তান দান করি, আর যাকে চাই আমি কন্যা, যাকে চাই আমি কিছুই দেই না। সুবহানাল্লাহ বলবেন না? তো স্পষ্ট আল্লাহ বলে দিলেন যাকে চাই পুত্র দেই, যাকে চাই কন্যা, যাকে উভয়টা দেই, যাকে চাই আমি কিছুই দেই না। অতএব চাইতে হবে কার কাছে? তার সন্তান পাওয়ার, নেককার সন্তান। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে নেককার সন্তান দাও আল্লাহ। চাইবো কার কাছে? জোরে বলেন আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানে সন্তান দিবে ইস্তিগফার পড়ার মাধ্যমে। আরো পুরস্কার রব্বুল আলামিন বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। রব্বুল আলামিন বলেন
বাগ বাগিচা নদ নদী দ্বারা জমিনকে পূর্ণ করে দিবে। দুনিয়াও হবে, জান্নাতেও হবে, আখিরাতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। জমিনে ফসল ফল ফলাদি বাগ বাগিচা দ্বারা আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে পূর্ণ করে দিবে। একজন মানুষ যখন ইস্তেগফার পড়ে, তাওবা করে, গুনাহমুক্ত জিন্দেগি গঠন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রিজিকের দরওয়াজা খুলে দেয়, নেককার সন্তানের দরওয়াজা খুলে দেয়, সম্পদের দরওয়াজা খুলে দেয়, আল্লাহ তাআলার খাজানার দরওয়াজা খুলে দেয়। এমনকি দুনিয়ার জমিনে যত পেরেশানি, যত দরিদ্রতা, যত অভাব, যত দুঃখ, যত কষ্ট, যত ডিপ্রেশন, যত জুলুম নির্যাতন, যত সমস্যা, সকল সমস্যার সমাধানে আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়তে ওযু লাগে না, প্রস্তুতি নিয়ে বসতেও হয় না, দোকানদারি করতে করতে পড়া যায়, হাঁটতে হাঁটতে চলতে চলতে পড়া যায়, রিক্সা গাড়ি চালাতে চালাতে পড়া যায়, ফসল জমিনে ফসল কাটতে কাটতে করা যায়, নাঙ্গল জোয়াল চালাতে চালাতে জাবানে পড়া যায়। ও পর্দারের মা, রান্না করতে করতে আল্লাহর কাছে ইস্তেগফার করা যায়, রান্না করতে করতে করা যায়, কাপড় কাচতে কাচতে পড়া যায়, জমিনে ধান শুকাইতে শুকাইতে করা যায়, তারপরে সন্তান লালন পালন করতে করতে পড়া যায়। আমার হাতে পায়ে কাজ চলবে, জবানে চলবে আস্তাগফিরুল্লাহ। দিল থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ গুনাহ মাফ করবে। জিন্দেগি আল্লাহ তাআলা সফলতার দরওয়াজা খুলে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل هم فرجا ومن كل ضيق مخرجا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সকল বান্দারা দুনিয়ার জমিনে ইস্তিগফার পড়াকে আবশ্যক করে নেবে, বাধ্যতামূলক করে নেবে, চলতে ফিরতে হাঁটতে বসতে সব সময় যারা পড়ে আস্তাগফিরুল্লাহ, একটু মুহাব্বতে দিল থেকে পড়েন আস্তাগফিরুল্লাহ। ও বাবারা, শয়তান পড়তে দেয় না, নফস পড়তে দেয় না, জবান খুলতে দেয় না, একটু দিল থেকে পড়ুন না আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। চলতে ফিরতে সব সময় যারা ইস্তেগফার পড়াকে আবশ্যক করে নেয়, নিজের জন্য লাজিম করে নেয়, বাধ্যতামূলক করে নেয়, নিয়মতান্ত্রিক অভ্যাস করে নেয়, আল্লাহ রাসূল বলেন, লাম্মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া মিন কুল্লি দায়কিন মাখরাজা। আল্লাহ রাসূল বলেন, যারা নিয়মিত ইস্তিগফার পড়বে, আল্লাহ তাআলা সর্বপ্রকার পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। ওয়ামিন কুল্লি দায়কিন মাখরাজা, সর্বপ্রকার সংকট থেকে, সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা উদ্ধারের পথ তার জন্য খুলে দিবে। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? যে আমার জিন্দেগির সব সমস্যার সমাধান। আপনি যে কোনো মুসিবতে পড়ছেন, আপনি সঙ্গে সঙ্গে পড়তে শুরু করেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা তাসবিহ নেবেন। তাসবিহ আছে? কার কার আছে? হাত তোলেন তো দেখি। 2-4 জনের আছে। এটা তো মুমিনের হাতিয়ার, কথা কয় না। এটা কি? ইমানদারের। আপনারা আমার কথা বুঝতেছেন না, রাগ করতেছেন আমার কথায়। কি বললে আপনারা খুশি হবেন? বলেন, কি ওয়াজ করলে খুশি হবেন? হ্যাঁ, শব্দের ওয়াজতে পারি, কিন্তু লাভ কোনটা হবে এটা হচ্ছে বিষয়। আমরা শুনতে আছি কিছু লাভের কথার জন্য। আরে লাভ ছাড়া কেউ কিছু করে? আমি এখানে যদি গান গাইলাম, গজল গাইলাম, পারি রে ভাই, সব পারি। তাহলে আপনি কি নিয়ে যাবেন? কিছু আপনাদেরকে আমি কিছু সম্পদ দিয়ে দেই, যেগুলো গোটা জিন্দেগি দুনিয়াও লাগবে, পরকালেও লাগবে। আরে মুসলমানদের কাছে অ্যাটম বোমা নাই, আরে মুসলমানদের কাছে, আমাদের কাছে ব্যালিস্টিক মিসাইল নাই, আমাদের কাছে B2 স্পিড বোম্বারও নাই, আমাদের কাছে অ্যাটম বোমা নাই, আমাদের কাছে বিমান নাই, ট্যাঙ্ক নাই, সাজোয়াজান নাই, কিন্তু আমাদের কাছে মেসওয়াক আর তাসবিহ আছে। এই মেসওয়াক করে যখন আর তাসবিহ হাতে নিয়ে আল্লাহর দরবারে ইস্তিগফার করে ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে হাত তুলবো, আল্লাহর কসম করে বলি, আমেরিকা, ইউরোপ আর ইসরায়েলের সকল আধুনিক অস্ত্র বোমা অচল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা আসল
আসল অস্ত্র, যেই অস্ত্র ছিল সাহাবায়ে কেরামদের কাছে, যেই অস্ত্র ছিল সাহাবায়ে কেরামদের কাছে। আর আমার কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকে, আমার কাছে হাজারো হাজারো মিসাইল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকে, F-40, 50, 35 বিমান থাকে, B-2, B-3 স্পিড বোম্বারও থাকে, আর রাডার থাকে, উন্নত প্রযুক্তি আমার কাছে থাকে, আধুনিক অস্ত্র থাকে, কিন্তু আমার অন্তরে আল্লাহ না থাকে, আমার সঙ্গে মহান মালিক না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাকওয়া না থাকে, গুনাহমুক্ত জীবন না থাকে, আমি পাপী হই, জানা ব্যভিচার আর গুনাহ আর মাদকে আসক্ত থাকি, তাহলে আল্লাহর আমার সঙ্গে যদি সব থাকে, শক্তি আল্লাহর সাহায্যটা থাকে, তাহলে আমার কোনো সফলতা নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমার কাছে আধুনিক অস্ত্র শস্ত্র কিছুই নাই, কিন্তু অন্তরে কে আছে? একটু জোরে বলেন না কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ আছে। তাহলে গোটা বিশ্বের সব পরাশক্তি আমাদের সামনে মুখ থুবড়ে পড়তে বাধ্য। ঠিক কিনা জোরে বলেন? কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার জন্য হয়ে যায় সব তার হয়ে যায়। সাহাবায়ে কেরামের জিন্দেগিতে বদরের প্রান্তরে 313 জন সাহাবী দাঁড়িয়েছিলেন, ছিল না কোনো উন্নত অস্ত্র, ছিল না কোনো ধারালো তলোয়ার, ভাঙ্গা তরবারি, কয়েকটা তরবারি, অনেকের হাতে ডালা, খেজুরের ডালা। যখন আল্লাহর সাহায্য ছিল, ওই খেজুরের ডালাই এত ধারালো হয়েছে যে উন্নত তরবারি পর্যন্ত খেজুরের ডালার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। খেজুরের ডালার আঘাতে তারা এত ব্যথা পেয়েছে যে অস্ত্রের আঘাতও এত ব্যথা অনুভব তারা করে নাই। আল্লাহর পক্ষ থেকে আসমানি বাহিনী, ফেরেশতার বাহিনী সাহায্য পাঠিয়েছে। বিমান বাহিনী আমাদের নাই, কে বলছে নাই? নৌবাহিনী আমাদের নাই, কে বলছে নাই? আল্লাহ পাকের রিজার্ভে ইমানদার মুসলমানদের জন্য নৌবাহিনী, বিমান বাহিনী, তারপরে সেনাবাহিনীর অভাব নাই। শুধু আমরা যদি প্রকৃতি ইমানদার আল্লাহর গোলাম হতে পারি, এই কলমের ভিতর থেকে দুনিয়ার হিসাব বের করে, সকল গুনাহের সবটার লালসা বের করে, যদি আমরা দুনিয়ার সব মোহ বের করে যদি আল্লাহ তাআলা মুহাব্বতকে অন্তরে স্থান করতে পারি, আল্লাহ তাআলাকে অন্তরে জায়গা দিতে পারি, প্রকৃতি ইমানদার মুমিন হতে পারি, আল্লাহর বন্ধু হতে পারি, তাহলে আল্লাহ পাক সে রিজার্ভ ফোর্স আমাদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, আমেরিকার বিপক্ষে যখন নামাই দিবে, তাদের কোনো বাহিনী আর অস্ত্রই কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? সেই অস্ত্রের অভাব। এই জন্য গুনাহমুক্ত জিন্দেগি দরকার বাবা। টিকটক, ফেসবুক চালায়া তুমি যুবক মনে করছো মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি গেমস চালায়া, মোবাইলে বিমান চালায়া, মোবাইলে অস্ত্র চালায়া তুমি আমেরিকার সঙ্গে যুদ্ধ করবা। হে যুবক, তুমি বুঝো না, আমাকে তোমাকে মোবাইলে ভিডিও গেমসে ব্যস্ত রেখে, মোবাইলে অস্ত্র চালানো আর বিমান চালানো, গেমস খেলার মধ্যে ব্যস্ত রেখে তারা বাস্তবে আমাদের ভাই, মুসলিম ভাই, শিশু আর নারীদের উপরে গুলি চালিয়ে চালিয়ে ময়দানে তারা গেমস খেলছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব সংকট আর বিপদ মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য একটাই মাত্র অস্ত্র, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। গুনাহমুক্ত জিন্দেগি করো বাবা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি জীবনকে সুন্দর করতে পারো, আল্লাহ তাআলা যদি রাজি হয়ে যায়, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी। আল্লাহ তাআলা যদি আমার আপনার হয়ে যায়, তাহলে দুনিয়ার সব কিছু আমার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে যদি গুনাহমুক্ত জিন্দেগি করতে পারি, তাহলে আমাদের জন্য সব সাহায্যের দরওয়াজা আল্লাহ খুলে দিবেন, রিজিকের দরওয়াজা খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহর ভয়ে গুনাহমুক্ত জিন্দেগি করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচে, আল্লাহ তাআলা তাদের জন্য সব বিপদ মুসিবত থেকে উদ্ধারের পথ বের করে দিবে। শুধু তাই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন পথ পন্থার পদ্ধতিতে আল্লাহ তাআলা আমার আপনার রিজিকের ফয়সালা করবেন, যেভাবে রিজিক দিবেন আমরা কল্পনাও করতে পারবো না। আমরা মনে করি জমিন থেকে রিজিক আসতেছে, আমার ব্যবসা থেকে আসতেছে, আমার চাকরি থেকে আসতেছে, কিন্তু আল্লাহকে যদি ভয় করি আর গুনাহমুক্ত জীবন করি, আল্লাহ তাআলাকে রাজি করি, তাহলে এমন ভাবে আল্লাহ রিজিক দিবে যে আমি কল্পনাও করবো না। আশ্চর্য
কিভাবে সম্ভব, কিভাবে, কোত্থেকে আসলো? সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু আমরা ওই পর্যায়ে যেতে চাচ্ছি না বা যেতে পারতেছি না, আমরা ইচ্ছাও করতেছি না। আজকের মাহফিল থেকে আমরা কমসে কম এটা তো ইচ্ছা করতে পারি যে আল্লাহ তাআলাকে রাজি করতে পারলে, গুনাহমুক্ত জীবন করতে পারলে, বাবা এই বর্তমান যুগে সবচেয়ে বড় ফিতনাই হচ্ছে আমাদের জন্য গুনাহ। আমরা গুনাহ ছেড়ে দেই, দেখবেন দুনিয়া তার কোনো ঝামেলাই নেই। আমাদের সন্তান, ছেলে সন্তান, যুবক যুবতীরা আজকে কিভাবে গুনাহের সমুদ্রে ভাসছে, মোবাইলের মাধ্যমে, তারা নাটক সিনেমার মাধ্যমে, সমাজে গানের আসর, বাদ্য খেলাধুলার মাধ্যমে, এমনকি বৃদ্ধ বাবারা পর্যন্ত চশমা পরে পর্যন্ত দোকানে, চা দোকানে বসে বসে রেসলিং খেলা, নগ্ন এদের নাচ গান, টিকটক আর কমেডি ভিডিও দেখে আর নিজে আনন্দ ফুর্তি গ্রহণ করে কবরের কথা ভুলে যায়, হাসরের কথা ভুলে যায়, আল্লাহর ভয় অন্তরে নাই, গুনাহের মধ্যে হাবুডুবু খাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ। জোরে বলেন। আজকের মাহফিল থেকে আমরা তওবা করে যাব, গুনাহমুক্ত জিন্দেগি গড়ার প্রতিজ্ঞা করবে ইনশাআল্লাহ। অতএব আমাদের জন্য আল্লাহ পাক আসমানের দরওয়াজা খুলে দিবেন, রিজিকের দরওয়াজা খুলে দিবেন। ইস্তিগফারের মাধ্যমে রিজিকের দরওয়াজা খুলে। আরেকটা পদ্ধতি আছে, আমি যদি আল্লাহ রাস্তায় খরচ করি, জোরে বলেন কি? আল্লাহ রাস্তায় যদি খরচ করি, এর দ্বারাও আল্লাহ তাআলা রিজিকের বরকতের দুয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। বলে এটা কিভাবে? আমি যদি আল্লাহ তাআলাকে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদ মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। সবাই দোয়া করি ইনশাআল্লাহ। আমি আমার জন্য দোয়া চাই, পরিবারের জন্য দোয়া চাই, আপনি প্রত্যেকের জন্য দোয়া করি, একে অন্যের জন্য দোয়া করি। এই এলাকার যত মুর্দিগান কবরবাসী হয়েছে সবার জন্য দোয়া করি। যারা মাস্টার মাদ্রাসার জন্য দান করেছে তাদের জন্য আমরা দোয়া করি। মাদ্রাসার জমিদান থেকে শুরু করে আজ পর্যন্ত যত শ্রম, মেহনত, অর্থ সম্পদ দিয়ে মাদ্রাসার সঙ্গে যারা মুহাব্বতের সম্পর্ক রেখেছেন সবার জন্য আমরা দোয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। ফিরিয়ে না দিও মাওলা, ফিরিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি, আখেরাতে বিচার দিনে পাপীর উপায় কি। রহমান রহিম গুনে নিলাম তোমায় মানিয়া, পরকালে জাহান্নামে কেমন করে ফেলিবা। রব্বুল আলামিন আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা বান্দি গভীর রজনীতে আল্লাহ জিন্দেগীর সকল গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হয়ে ইস্তিগফার পড়ে, আল্লাহ তাওবার নিয়তে ইস্তিগফার পড়ে, আল্লাহ তোমার কুদরতি কদমের সামনে হাত তুলে দিলাম। আল্লাহ কত ওলামায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে, বুজুর্গ ওলামায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে হাত তুলেছি, সাদা দাড়িওয়ালা, পাকা দাড়িওয়ালা মুরব্বীদেরকে সঙ্গে নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন আল্লাহ, নিষ্পাপ কচি কাঁচা যাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই আল্লাহ তাদেরকে নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন পর্দারে কত বয়োবৃদ্ধ মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। মালিক
আল্লাহ দয়া করো, মায়া করো, মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি আমাদেরকে দান করো, আনেওয়ালা জিন্দেগি গুনাহমুক্ত বানায়া দাও। আল্লাহ বন্দেগিওয়ালা জিন্দেগি আমাদেরকে নসিব করে দাও। তাকওয়ালা কলব দান করো আয় রব্বুল আলামিন। জিকিরওয়ালা জবান দান করো আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু আমাদেরকে দিয়া দাও। কলবে দয়া করে দে মুঝে और रोने वाली आँखें दी ताकि मैं रोता रहो तेरी रदा के वास्ते रब्बुल आलमीन। अल्लाह মেহেরবানি করে আল্লাহ আমাদের কাউকে খালি হাতে ফিরায়ও না, গুনাহ নিয়ে একজন বান্দাকে আল্লাহ ঘরে ফিরায়ও না। মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে, আল্লাহ তুমি আমাদের কলবকে গুনাহ মুক্ত করে দাও রব্বুল আলামিন। আমাদের কলবের সকল ময়লা সাফ করে দাও ও মালিক। আল্লাহ অন্তর থেকে গায়রুল্লাহর মোহাব্বত বের করে দাও আল্লাহ। তোমার মোহাব্বত, তোমার হাবিবের মোহাব্বত আল্লাহ, আল্লাহ পীর মাশায়েখদের মোহাব্বত, আমাদের শায়েখ মুর্শিদের মোহাব্বত, আকাবের উলামা ইকরামদের মোহাব্বত দ্বারা অন্তরকে পূর্ণ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে অন্তর থেকে সব গায়রুল্লাহর দেন খেল মোহাব্বত বের করে দাও। আমাদেরকে একটা কলবে সালিম ভিক্ষা দাও, আব্দে মুনিব বানায়া দাও আল্লাহ। কলবে মুতমাইন্না দান করো আল্লাহ। নফসে আম্মারা থেকে হেফাজত করো, নফসে মুতমাইন্নার মেহমান বানায়া দাও, নফসে মুতমাইন্নার মালিক বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ জিন্দেগির সব পেরেশানি দূর করে দাও, বলা মুসিবত থেকে হেফাজত করো, অভাবের অভাব দূর করে দাও, ঋণ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, বেফানাকে ফানা দাও, বেরোজিকে রুজি দাও, অভাবের অভাব দূর করে দাও, হালাল জীবন জীবিকার ব্যবস্থা করে দাও, সন্তানগুলোকে সঠিক লালন পালন করে নেককার বানাবার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ ব্যবসায়ের ব্যবসায়, চাকরিজীবীর চাকরিতে, শ্রমিকের শ্রমিক, কৃষকের ফলরে আল্লাহ বরকত দান করে দাও। পর্দা আলের মা বোনদেরকে আল্লাহ আবেদা জাহেদা মাজিদা বানায়া দাও ও মালিক। সংসার শান্তি দিয়া দাও আল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো বুজুর্গ বানায়া দাও। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার মতো জ্ঞানী বানায়া দাও। হযরতে ফাতেমাতুজ জাহরার মতো মুত্তাকি পর্দানিশী বানায়া দাও। যারা মাহফিলে আল্লাহ মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য মুক্ত হস্তে আল্লাহ দান করেছে, নগদ অর্থ দিয়েছে আল্লাহ, খাদ্য দিয়েছে, ফসল দিয়েছে মালিক, মেহেরবানি করে সকলের দান গুলা কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার খাজানায় অভাব নাই আল্লাহ। তোমার যে বান্দা যাই দিয়েছে আল্লাহ সব তোমার জানো আল্লাহ। পরিচয় জানা, জরুরত জানা আল্লাহ। গায়েবে খাজানা থেকে প্রত্যেকের মনে নেক আশাগুলো, নেক জরুরতগুলো পুরা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই মাদ্রাসার জন্য আল্লাহ ইতিপূর্বে আজ পর্যন্ত জমি থেকে শুরু করে এই পর্যন্ত যারাই আল্লাহ অর্থ দিয়েছে, জায়গা দিয়েছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, সময় দিয়েছে আল্লাহ, মাদ্রাসার জন্য ফিকির করে মোহাব্বত করে আল্লাহ প্রত্যেককে তোমার বন্ধু বলি আল্লাহ তুমি বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার বন্ধু বানায় নাও আর রব্বুল আলামিন। আল্লাহ তোমার গায়েবী নুসরতের সাহায্য দিয়ে গোটা বিশ্বের সব নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন। জালিমের জুলুম থেকে আল্লাহ তুমি রক্ষা করো। বিশ্ব মুসলিম নেতাদেরকে আল্লাহ এক এবং নেক বানায় দাও আল্লাহ। বিশ্ব মুসলিম নেতাদের বিবেক বুদ্ধি জাগ্রত করে দাও আল্লাহ। বিশ্বের সব মুসলিম কান্ট্রিগুলো রাষ্ট্রপ্রধানদেরকে আল্লাহ একজোট হয়ে ইসলামের পক্ষে কথা বলার, কাজ করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমেরিকা, ইউরোপ, ইসরায়েল আগ্রাসন থেকে মুসলমানদেরকে রক্ষা করো আল্লাহ। গাজার মুসলমানদেরকে রক্ষা করো, ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করো আল্লাহ। ইরাকের মুসলমানদেরকে, ইরানের মুসলমানদেরকে রক্ষা করো আল্লাহ। লেবাননের মুসলমানদেরকে আল্লাহ রক্ষা করো। গোটা বিশ্বের যে প্রান্তে মুসলমান নির্যাতিত, মেহেরবানি করে আল্লাহ তোমার গায়েবী সাহায্য দি জালেমের জুলুম থেকে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত ফরমাও। ওই জালেমদেরকে আল্লাহ তোমার গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দাও রব্বুল আলামিন। মালিক
পাশে গুরুস্থান গো আল্লাহ, জানি না কার কার মা বাবা আপনজন প্রিয়জন অন্ধকার কবরে শায়িত। রব্বুল আলামিন মেহেরবানি করে সকলের কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। ও মালিক, আমরাও একদিন সেই অন্ধকার কবরের যাত্রী হব, জানি না কখন ডাক এসে যায়। পরিপূর্ণ মুমিন মুসলমান বানায়া কালিমা পড়তে পড়তে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলে যত অতিথি, সভাপতি, সেক্রেটারি, অতিথি সহ যত মুসল্লি ধর্মপ্রাণ একত্রিত হয়েছে, প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ করে আল্লাহ রাব্বা আমার অত্যন্ত প্রিয়জন রব্বুল আলামিন আল্লাহ আলহাজ মুফতি আব্দুল আহাদ সাহেবকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ যত ইমাম সাহেবগণ, মুয়াজ্জিন সাহেবগণ, এলাকার উলামায়ে কেরাম, মাদ্রাসার মুহতামিম উস্তাদ, শিক্ষক যারা, প্রত্যেককে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।